সবাইকে সালাম। আমি কিছু আলোচনা করি, আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। আমি আমার ভাষায়, আমার মাতৃভাষায় বাংলা ভাষায় কিছু আলোচনা করি। যদিও আমি কথাগুলি আল্লাহর কথা বলতেছি, কিন্তু আরবি বলতেছি না। কিন্তু বাংলা ভাষায়, আমি মাতৃভাষায়, আমি যে জায়গায় জন্মগ্রহণ করছি সে ভাষায় আমি শিক্ষিত। যেমন আব্বু আম্মুর কাছে এবং ভাই বোনদের কাছ থেকে আমি সেই ভাষাগুলি ব্যবহার করতেছি। আপনারা মনে কোনো কষ্ট নেবেন না, রাগ হবেন না। আল্লাহর দিন একদিন বিজয় হবে। আল্লাহ নিজে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, যিনাকে আল্লাহর কোরআন দেওয়া হয়েছে তিনাকে দিয়ে আল্লাহর দিন। মোহাম্মদ ইসলাম কি, মোহাম্মদ কি, এর পরিচয় আমি আমি আমার মাবুদ থেকে ক্ষমা চেয়ে বলছি। আমাদের যে মৃত্যু হয় এই কথাগুলি বলে, তারপরেও আমি বলে যাব বারে বারে, যেমনটা বলেছিলেন মনসুর আনাল হক। ভাষাগুলি বুঝবেন আপনারা খেয়াল করে। আল্লাহর যে টিকেট প্রত্যেকটি নবী রাসূলকে জাতির কাছে পরিচয় হওয়ার জন্য এবং বলার জন্য তাদেরকে দিয়েছেন, সেই টিকেটটির কথাই আমি বলতে এসেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সারা পৃথিবীকে উজাড় করে দিবে। এটা কোনো নয়া ভাষা না, মূলত এটা আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে যতদিন, ততদিন সে ভাষা তার অলি নবী রাসূলগণ দিয়ে মুস্তাকিমওয়ালা লোকেদের পথে মানুষ যেন চলতে পারে। সেটা হলো মানুষের প্রথম রাস্তা। মুস্তাকিম কাকে বলে জানেন? মানুষ সবাই মুস্তাকিমের যোগ্যতা অর্জন হয় না। আল্লাহ যাকে সঠিকভাবে পরিচালনা করে এবং জ্ঞান দান করে সে মুস্তাকিম হয়। মুস্তাকিমের ভাষার মাঝে প্রথম লাইন থাকতে হবে আল্লাহর চেহারা সুরত সাক্ষাৎ রূপ নিয়ে। পৃথিবীতে কুঠি কুঠি বাউল কথা বলছে, কিন্তু বাউলগুলি হলো পীরের শিষ্য। যদি তারা পীর সাজতে চায় তাহলে চলবে না। কুঠি কুঠি বাউল পীর আছে, মোর্শেদ আছে, কিন্তু মুস্তাকিম কাকে বলে? কোরআনের ভাষায় যিনি আল্লাহর চেহারা সুরত আল্লাহ নিজে দেখান, দেখো আমি এরূপ, এটি জাতির কাছে তুমি প্রকাশ কর। প্রত্যেকটা মুস্তাকিমকে পুরস্কার দান আল্লাহ নিজে করে, এবং সেটি হলো জান্নাতি টিকেট। আমরা যেমন বলি লটারি, আর এটা হলো বাস্তব। পৃথিবীতে আল্লাহওয়ালা বর্তমান সময় যিনি, আল্লাহ যাকে চেম্বারে বসান, তিনি আল্লাহর চেহারা সুরত দেখিয়ে মানুষকে জগতের জানিয়ে দিতে চান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইসলামের একটি লাইন থাকে, সমস্ত মানুষের এই লাইনটিতে চলতে হবে। যেমন মহাসমুদ্র আটলান্টিক মহাসাগর, যাহার কোনো তলিয়ার কুল নাই, মহাদেশ, এই মহাদেশ দিয়ে যাত্রা মানুষের হয়। যারা বিজ্ঞানময় তারা পানির তল দিয়ে আরেক দেশে খোঁজ নিতে পারে বা তারা চালাচ্ছেন। তাই আমি কথাগুলি বলছি, নবীদের যে কথা তাহা হলো ভবিষ্যৎবাণী।
ভবিষ্যৎবাণী এই কথাগুলি হলো বিজ্ঞানময় গ্রন্থ। মানুষ পৃথিবীতে ইঞ্জিনিয়ারিং অনেক কিছু করতে পারে। নবী রাসূলগো যেই ভাবনার কাজ, তারা কোনো তাদের ভাবনা সাধারণ ছিল না। তারা ভাবতেন না তাদের হৃদয়ের মাঝে আল্লাহ নিজে ভাবিয়ে জগতের মানুষকে সাহায্য করে। তাই আল্লাহ মানুষের চেয়েও বেশি দয়ালু এবং মায়াবী। মানুষকে মঙ্গলে চালাতে চান, কিন্তু ইবলিশ বামে চালাতে চান। তাই মানুষ খেলাগুলো বুঝতে চায় না যে পৃথিবীতে কি হচ্ছে, কাদের পথে চলিলে ইসলাম বিজয় হবে এবং আল্লাহ খুশি থাকবেন। মানুষ যেমন ইহকাল তেমন হাসরে থাকবে, তেমন এক শুরুতে দেখবে তেমন আল্লাহর রূপ। তাই মানুষ সেজদার জন্য দৌড়িয়ে যাবেন, কিন্তু সেদিন সবাই সেজদা করতে পারবে না। যারা পৃথিবীর সমাজে নবীদের কদম মোবারকে তাদের নামাজের সেজদার স্থান ছিল, ওই কথাগুলি পবিত্র কোরআনের কালিতে ভাষা লেখা আছে। মানুষ যাতে বুঝে কোরআন মিথ্যা করতে পারে না, কিন্তু মানুষ মিথ্যাতুজি করতে চায়, তাহলে মানুষ পৃথিবীতে গজব আনিবে। তাই কথাগুলি বুঝবেন। সবাইকে সালাম।